मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, मोमिन जो फिदा नक्श कफे पाए नबी हो, हाज़िर कदम आज भी आलम का खजीना, हाज़िर कदम आज भी आलम का खजीना। गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, गर सुन्नत नबवी की करे पैरवी उम्मत, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना, तूफ़ान से निकल जाएगा फिर उसका सफीना। आशिक हो बिरादर शहंशाह दो आलम, आशिक हो बिरादर शहंशाह दो आलम, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना, मिश्को से ज़्यादा मुबारक जिसका पसीना। الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. وقد قال رسول الله صلى الله عليه وسلم: أخلص دينك يكفيك العمل القليل، أو كما قال النبي عليه الصلاة والسلام. তোমরা আওয়াজ করো কা? তোমরা আজকে কথা বলো কেন? কথা বলো না, নিরিবিলি থাকো। وقال تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله لا إله إلا الله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي مومن جو فدا نقش کفے پائے نبی ہو مومن جو فدا نقش کفے پائے نبی ہو حاضر قدم آج بھی عالم کا خزینہ حاضر قدم آج بھی عالم کا خزینہ گر سنت نبوی کی کرے پیروی امت گر سنت نبوی کی کرے پیروی امت طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ طوفان سے نکل جائے گا پھر اس کا سفینہ عاشق ہو برادر شہنشاہ دو عالم عاشق ہو برادر شہنشاہ دو عالم مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ مشکوں سے زیادہ مبارک جس کا پسینہ আলহামদুলিল্লাহ বড়ইয়া মিসবাহুল উলুম সাত্তারিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত বার্ষিক আজিমুশান ওয়াজ মাহফিল আজ 7 ডিসেম্বর 2024 উপস্থিত মহতে মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা ইসমাইল হায়দার সাহেব দামাত বারাকাতুহুম প্রধান মেহমান হিসাবে আমাদের মাঝে আলোচনা পেশ করছেন ঐতিহ্যবাহী কুমিল্লা বটগ্রাম মাদ্রাসার সম্মানিত মুহতামিম এবং প্রিন্সিপাল হযরতুল আল্লাম আল্লামা মুফতি নুরুল হক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া মাগরিবের পর থেকে এই পর্যন্ত অনেক উলামায়ে কেরাম
গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করছেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে হযরতের আলোচনার উপরে পরিপূর্ণভাবে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আলোচনার মেন উদ্দেশ্য হলো আমল। কথা বলেন ঠিক কিনা? আমল করার জন্যই আমাদের এই আয়োজন। আমলের প্রতি মানুষ কিভাবে উঠবে সেটা বোঝানোর জন্যই বিভিন্ন সময় বিভিন্ন জলসা, বিভিন্ন ওয়াজ মাহফিল, বিভিন্ন সম্মেলন, মহাসম্মেলন হয়। উদ্দেশ্য হলো মানুষ যাতে আমলে উঠে। ওয়াজ শুনলাম 40 বছর পর্যন্ত, কিন্তু ওয়াজের উপর যদি আমল না করে ওই ওয়াজ শুনে ফায়দা আছে? সাময়িক ফায়দা হবে। যতক্ষণ পর্যন্ত মাহফিলে বসা থাকবো ততক্ষণ ফায়দা হবে, কিন্তু সুদূর প্রসারী কোনো ফায়দা হবে না। সুদূর প্রসারী ফায়দা তখনই হবে যখনই আমি প্রতিটা মাহফিল থেকে কিছু কিছু আমল নতুন করে শিক্ষা গ্রহণ করব, তখনই আমার এই মাহফিলের দ্বারা ফায়দা হবে। এক একটা মাহফিলে কমপক্ষে 2-3 করে বক্তা থাকেন, আলেম থাকেন, ওলামাগণ থাকেন, বয়ান পেশ করেন। এক একজনে 1 ঘন্টা, 1.5 ঘন্টা, 2 ঘন্টা বয়ান পেশ করেন। প্রত্যেকে চাইলেই 2 ঘন্টা বয়ান মুখস্থ করা সম্ভব? কথা বলেন সম্ভব? এখানে আজকে 11টা পর্যন্ত যে কথা হবে প্রতিটা কথা মুখস্থ রাখা যাবে? যাবে না। সেই জন্য নিয়ম হলো প্রত্যেকজন বক্তা থেকে 2-1টা আমল শিখে নেওয়া। প্রত্যেকটা বক্তায় 2-1টা আমল অবশ্যই বলবেন। বিভিন্ন ঘটনা, বিভিন্ন নসিহাত, বিভিন্ন উপদেশ, তার ভিতরে কিছু উপদেশমূলক কথা অবশ্যই থাকে। তো প্রত্যেকজন বক্তা থেকে যদি আমি 2টা করে আমল নেই, সর্বনিম্ন 3 জন বক্তা যদি থাকে, তাহলে 3 দুগুণে 6টা আমল। যদি এইভাবে আমি প্রতিদিন 6টা করে আমল আমার আমল নামা যোগ করতে থাকি, বছর শেষে দেখা যাবে শত শত আমল আমার আমল নামা যোগ হয়ে গেছে। একোটা কমাই দেন, কমাই দেন, রেভাইভ দেন, কমাই ফেলাম। সেই জন্য আমাদের মূল উদ্দেশ্য হলো আমল করা, শুধু শ্রবণ করা উদ্দেশ্য না। যদি শুধু শ্রবণ করাই উদ্দেশ্য হইতো, তাহলে আল্লাহ তাআলা কোনো আয়াত 2 বার নাজিল করতেন না। আল্লাহ তাআলা একবার বলাই যথেষ্ট। 2 বার, 3 বার, 5 বার, 10 বার, 20 বার, 40 বার, 50 বার, 70 বার, 80 বার, 83 বার পর্যন্ত আল্লাহ তাআলা কোনো বিষয় নির্দেশ দিয়েছেন। কেন?